দেখুন এটা হচ্ছে একটা সিঙ্গুলার ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে সিঙ্গুলার সলিউশন হয়, সিঙ্গুলার সলিউশন কত পড়। দেখুন আপনারা তো অনেকভাবেই সিঙ্গুলার সলিউশন প্রবলেম করেন। দেখুন সিঙ্গুলার সলিউশন বার করার সবদিকে ইজিয়েস্ট মেথড এবং সবদিকে ন্যূনতম টাইমে, ম্যাক্সিমাম আপনার 2 থেকে 3 সেকেন্ড 5 সেকেন্ড হবে। যত বড়ই আপনার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হোক, ম্যাক্সিমাম আপনার 5 সেকেন্ডের মধ্যে সিঙ্গুলার সলিউশন এক্স্যাক্টলি সবই, যত বড়ই আপনার ইকুয়েশন হোক সবকে বেরিয়ে যাবে। দেখুন কীভাবে ফর্মুলা করছে, আমি আপনাকে ধাপে ধাপে শিখাচ্ছি যে কীভাবে করছে। যে কোনো ইকুয়েশনে আপনার সিঙ্গুলার সলিউশন দেখ ম্যাক্সিমাম আপনার 5 সেকেন্ডের মধ্যে কনফার্ম সলভ হয়ে যাবে, ওর থেকে বেশি লাগবে না কনফার্ম। দেখুন এটা কি ফার্স্ট ইকুয়েশন, দেখুন আপনাকে একটা সিঙ্গুলার সলিউশন বার করতে বলেছে। সিঙ্গুলার সলিউশন বার করতে বলে যেখানে দেওয়া আছে y = 2px + p²। ফার্স্ট আমি বলি, যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন আপনার p² ফরম্যাটে থাকে, মানে p² এরকম ফরম্যাটে থাকে, মানে হাইয়েস্ট ডিগ্রি p² হয় এবং p² ফরম্যাটে যদি থাকে, ঠিক আছে, মানে হাইয়েস্ট কোফিসিয়েন্ট যদি আপনার p² হয়, তাহলে আপনাকে দেখুন প্রথমে p² যদি কোফিসিয়েন্ট হয় তাহলে তার সিঙ্গুলার সলিউশন হয় b² - 4ac। অলওয়েজ যতই আপনার p² ফর্ম হাইয়েস্ট ডিগ্রি যদি p² থাকে তাহলে b² - 4ac। দেখুন এর নাম p² + 2px + a। দেখুন আমরা একটা ইকুয়েশন আমরা জানি ax² + bx + c = 0। এই ইকুয়েশনকে যদি আপনি সলভ করেন, যে সলভ করার পর যে b² - 4ac পাবেন সেটাই হয়ে যাবে ওর সিঙ্গুলার সলিউশন, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি দেখুন, যদি এখান থেকে যদি আপনি সলভ করেন b = কত পাবেন, b = দেখুন b = সলভ, কারণ p এর কোয়াড্রেটিক ইকুয়েশন, b = 2x আর a = কত পাবেন, a = পাবেন আপনি কত, p² এর কোফিসিয়েন্ট 1 আর c = -4a। তাহলে এখান থেকে যদি আপনি b² - 4ac বার করেন, এখন b² - 4ac বার করলে 4x² - 4ax, ঠিক আছে। সো এখান থেকে আপনি কমন নিলে x² + y = 0। সো এখান থেকে লিখতে পারি, সো 4 × x² পেয়ে যাবে, সো x² + y = 0। তো এর থেকেও আর সহজ উপায় বার করা যাবে, এটা তো আপনি কমন ফর্ম স্যার বললেন, এটা তো সবাই জানে, কিন্তু এর থেকেও সহজ উপায় বার করা যাবে। দেখুন কীভাবে করবে, এর থেকে সহজ উপায় বার করে আপনাকে পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। দেখুন সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে এই যে ইকুয়েশনটা রয়েছে না, এই ইকুয়েশনটাকে আপনি পি এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করুন। দেখুন পি এর সাপেক্ষে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করেন কত হবে বলুন তো, 2p + 2x = 0। এখান থেকে আপনার সলিউশন করলে কত হচ্ছে, p = -x। এবার p = -x এই ইকুয়েশনটাই বসিয়ে দিন, p² + 2px - y = 0। দেখুন এখানে বসিয়ে দিন x² এইখান থেকে আপনার আসছে 2x² - y = 0। দেখুন আপনি এখান থেকে যদি কমন নেন x² + y = -0। সো x² + y = সিঙ্গুলার সলিউশন। দেখুন কত সহজে এক পি এর পার্সিয়াল ডেরিভেটিভ করলে আপনার 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটা সলভ হয়ে যায়। প্রত্যেকটা অঙ্কতে সেম, পি এর পার্সিয়াল সলিউশন করেন, পি এর মান যা আসবে এখানে পুট করে দিন, আপনার সিঙ্গুলার সলিউশন পেয়ে যাবেন। কত সহজে হয়ে যাচ্ছে বলুন, যে কোনো ইকুয়েশন আপনার পি এর সাহায্যে হয়ে যাবে। তাহলে আপনি দুটো পদ্ধতি গেলে, এক b² - 4ac আর এইভাবে যে পদ্ধতি থেকে আপনি সলভ করতে পারেন, ঠিক আছে। চলুন সেকেন্ড মেথডে দেখুন অঙ্কটা। সেকেন্ড এখানে দিয়েছে দেখুন xp² - 2py + 4x = 0। যেহেতু p² এর হাইয়েস্ট কোএফিসিয়েন্ট কোয়াড্রেটিক আছে, তাহলে আপনি কাজে লাগাতে পারেন b² - 4ac ফর্মুলা। দেখুন b² - 4ac ফর্মুলা যদি আমি কাজে লাগাই, b = -2y, a = x আর c = 4x এসছে। সেখান থেকে b² - 4ac যদি আপনি কাজে লাগান, 4y² - 4 × 8 আসছে। সো এখান থেকে যদি 4টা কমন নেন তাহলে y² - 4x = 0। সো y² - 4 = 0। এটাকে যদি সলভ করেন তাহলে y = +- 2 সলিউশন, y = +- 2 সলিউশন, ঠিক আছে। অথবা আপনি দেখেন যদি এটাকে পি এর সাপেক্ষে, পি এর রেসপেক্টে সেম পার্সিয়াল ডেরিভেটিভ, পি এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে কত হবে, 2px - 2y = 0। সো এখান থেকে আপনি যদি সলিউশন করেন দেখেন পাবেন p = y/x। চলুন p = y/x যদি এখানে আপনি পুট করে দেন, এখানে দেখুন p = y/x যদি আপনি পুট করে দেন, এখানে পাবেন দেখুন এই যে এখানে একটা x² থাকবে আর এখানে একটা এই যে x আসবে, x কেটে যাবে, -2y² x + 4y। সো এখান থেকে যদি আপনি সলিউশন করেন দেখুন এখানে পেয়ে যাবেন y² - 4x² = 0। সো এখান থেকে আপনি লিখতে পারেন y = +- 2x ইজ দ্য সিঙ্গুলার সলিউশন। অ্যান্সার ডান হয়ে গেল।
3 নাম্বারে দেখুন, 4 নাম্বারে দেখুন সেম, এখান থেকে দেখুন এই প্রবলেমটা বলেছে যে এই ধরুন দেখতে বড় ইকুয়েশন হলো ax স্কোয়ার মাইনাস ax স্কোয়ার প্লাস পি, এই ইকুয়েশনটা আপনাকে বার করতে হবে সিঙ্গুলার সলিউশন। দেখুন এখান থেকে যা করতে পারেন, যেহেতু ধরুন পি এর হাইয়েস্ট কোএফিসিয়েন্ট 2, তাহলে আপনাকে কী লিখতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, বি ইজ ইকুয়াল টু 2x, a ইজ ইকুয়াল টু a মাইনাস এক্স স্কোয়ার, সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো বি স্কোয়ার মাইনাস 4ac যদি আপনি করেন ক্যালকুলেশন করলে পাচ্ছেন 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাচ্ছেন, এখান থেকে 4 বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা করা যাচ্ছে, এবং 4x স্কোয়ারের 4x স্কোয়ারে কেটে যাচ্ছে, আপনার পড়ে রয়েছে এই দেখুন এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। সো এখানে এ স্কোয়ার বি স্কোয়ারটা দিয়ে আপনি যদি ভাগ দিয়ে দেন এক্স স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। অথবা আপনি এইভাবে পদ্ধতিতেও করতে পারেন। দেখুন পার্সিয়াল ডেরিভেটিভ সিম পার্সিয়াল, যদি পার্সিয়াল ডেরিভেটিভ করেন আপনার কত আসবে দেখুন 2p এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2xy ইজ ইকুয়াল টু 0। সো পি ইজ ইকুয়াল টু আপনার পড়ে থাকবে xy বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই। আপনি যদি এটা বসিয়ে দেন পি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এক্স ওয়াই বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তবু আপনার সিঙ্গুলার সলিউশন এটা চলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আপনার যে পদ্ধতিটা, আপনার যে মেথডটা সহজ লাগবে আপনি দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। আপনার দুটোই জেনে রাখা দরকার, পি এই সাইজে বার করতে পারেন, ওই সাইজে বার করতে পারেন, যে কোনো সাইজে করেন আপনার ইকুয়েশন একই বেড়ে যাবে। দেখুন এতক্ষণ তো আপনি বললেন স্যার যে কোয়াড্রেটিক ফর্ম দেওয়া আছে 2 ডিগ্রি আছে, তাহলে আপনি বি স্কোয়ার মাইনাস 4ac বের করে দিলেন। আর যদি কোয়াড্রেটিক ফর্ম না দেওয়া থাকে তাহলে তো যদি কোয়াড্রেটিক ফর্ম আপনাকে না দেওয়া থাকে তাহলে তো আপনার হাইয়েস্ট ডিগ্রি কোএফিসিয়েন্ট যখন 3 হয়ে যাবে তখন তো কোয়াড্রেটিক বলে ফর্মুলা বি স্কোয়ার মাইনাস 4ac আসবে না। তখন আপনাকে কী করতে হবে, দেখুন এই অঙ্কটার আপনার কোয়াড্রেটিক সিঙ্গুলার সলিউশন বার করতে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, অনেকের তো 6 মিনিট 8 মিনিট 10 মিনিট পর্যন্ত লিখুন। আর দেখুন আমি মেথডটা অঙ্কটা সলভ করছি মাত্র 10 সেকেন্ডের মধ্যে, অনলি টাইম 10 সেকেন্ডের মধ্যে রেডি করবো, আর কিচ্ছু করবো না, 10 সেকেন্ড। দেখুন কী হবে, সেম ফর্মুলা পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু পি। দেখুন এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ যদি করেন উইথ রেসপেক্ট টু কী হবে বলুন তো, 3 চলে আসবে 24 পি স্কোয়ার এক্স, 27x কোনো পি নেই তাহলে এর 0 হয়ে গেল, মাইনাস 0 হয়ে গেলো। আর এখানে ধরুন পি এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করছি, তাহলে এটা পড়েছে 24 পি ওয়াই। ঠিক আছে, দেখুন এখানে 24 কেটে যাবে, ঠিক আছে 24 কেটে যাবে, আর একটা পিও কেটে যাবে। সো এখান থেকে আপনার আসবে পি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, আর পি ইজ ইকুয়াল টু কী আসবে ওয়াই বাই 21। এটা পিটা যদি আপনি এই ইকুয়েশনটাতে বস করে দেন যে 8p কিউব মানে 27x প্লাস 2p স্কোয়ারে যে বসিয়ে দিলে যেটা আসবে সেটাই সিঙ্গুলার সলিউশন। চলুন দেখে নিন, এখানে হচ্ছে 8p কিউব ওয়াই কিউব মাইনাস এক্স কিউব ইন্টু এক্স পি কিউব এক্স মাইনাস 27x প্লাস 12p স্কোয়ার ওয়াই। চলুন এটা ক্যালকুলেশন করে নিন। দেখুন এখানে এক্সে কেটে যাচ্ছে, ওয়াই 8y কিউব বাই এক্স স্কোয়ার মাইনাস 12y কিউব বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু এদিকে আপনার পড়ে হচ্ছে 27x, ওইটাকে ওইদিকে নিয়ে চলে গেছি। সো এখান থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন দেখুন আসছে 4y কিউব, ঠিক আছে, আর এই এক্স স্কোয়ারটাকে কী করেছি ইস সাইড গুণা করে দিচ্ছি 27x কিউব। সো আপনার এটা হয়ে গেল 27x কিউব প্লাস 4y কিউব ইজ দ্য 0 সেকেন্ড। দেখুন কত সহজে হয়ে যাচ্ছে, আপনার এত বড় অঙ্কটাকে 10 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাচ্ছে। এর থেকে আর শর্টে কী করে হতে পারে বলুন, 10 সেকেন্ডে শুধু পার্সিয়াল ডেরিভেটিভ করবেন, পি এর মান বার করবেন, পি এর মান যেটা হবে সেটাকে এই উপরের যে ইকুয়েশনটা আসছে এই ইকুয়েশনটা বসিয়ে দেন, সিঙ্গুলার সলিউশন ডান। এত বড় অঙ্কটাকে আপনি 10 সেকেন্ডের মধ্যে করে দিচ্ছি। দেখুন এর থেকে আর কত শর্টে হতে পারে। দেখুন আরেকটা অঙ্ক দেখছি, যদি 2 ডিগ্রি আছে 3, দেখুন 2 ডিগ্রি থাকলে যদি পি স্কোয়ার ফর্মেট থাকে আপনার দুটো অস্ত্র আছে, বি স্কোয়ার মাইনাস 4ac পার্সিয়াল ডেরিভেটিভ পি যে কোনো। আর যদি আপনার 3 ডিগ্রি থাকে 4 ডিগ্রি থাকে তখন তো পি স্কোয়ার মাইনাস 4ac থাকবে না, তখন আপনাকে পার্সিয়াল ডেরিভেটিভ রেসপেক্ট টু পি এর সাপেক্ষে করতে হবে। সেখান থেকে করিয়ে পি এর মানটা পুট করে দেবেন, খেল খতম। ঠিক আছে, দেখুন এই অঙ্কটার ক্ষেত্রে দেখুন সিঙ্গুলার সলিউশন দেখুন পি কিউব মাইনাস 4xy পি প্লাস 8y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা আপনার মনে হবে দেখতে অনেক বড়, ভাই কী করে হবে, কত বড় পি করে, সিম্পল, ওই কিচ্ছু নেই। আপনি পার্সিয়াল ডিফারেন্সিয়াল উইথ রেসপেক্ট টু পি এর সাপেক্ষে করে দিন, আপনার আসছে এখান থেকে 3p স্কোয়ার, ঠিক আছে, দেখুন এখান থেকে 3p স্কোয়ার, এখান থেকে আসছে 4x পি এর সাপেক্ষে 0, ওয়াই এর পার্সিয়াল ডেরিভেটিভ 0। সো এখান থেকে আপনার আসছে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y। এবারে দেখুন এখানে পি স্কোয়ারের মান আসছে, পি এর মান রুটের ভিতরে আসছে, তাহলে এটা আপনার একটা প্রবলেম হতে পারে যে পি এর মান রুটের, তাহলে আপনি এমনভাবে পিটাকে সাজান। দেখুন এখানে আমি কী করেছি, এই যে অঙ্কটাতে এই অঙ্কটাতে পি কমন নিয়ে নিয়েছি, পি কমন নিয়েছি তো পি স্কোয়ার মাইনাস 4xy আর 8y স্কোয়ার করে দিয়েছি ওদিকে, ঠিক আছে। এবারে দেখুন এই দুজন সাথে যেহেতু পি স্কোয়ারের মান আছে তাহলে আমি কী করছি দুজনকে হোল স্কোয়ার করে দিয়েছি, তাতে আমি পি স্কোয়ারের মানটা ইজিলি বস করাতে পারবো, আপনাকে রুট টুট কোনো আনতে হবে না, ইজিলি হয়ে যাবে। চলুন এখান থেকে হোল স্কোয়ার করে দিন, পি স্কোয়ার মাইনাস 4xy তোর হোল স্কোয়ার, এখান থেকে 64y⁴ বাস খেল খতম, আর कुछ नहीं।
দেখি পি স্কোয়ারের মানটা আপনি 4x/3 বস করে দিন, 4x/3 বস করে দেন -4x 64y⁴, ঠিক আছে। চলুন এখানে ক্যালকুলেশন করে নিন, 4x/3, ঠিক আছে। আর এখান থেকে আপনার 8xy/3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 64y⁴। দেখুন এটা ক্যালকুলেশন করলে আপনার আসছে 4xy/3 6⁴ x²y²/9, 6⁴ 6⁴ কেটে যাচ্ছে, 6⁴ 6 কেটে যাচ্ছে। আর এখান থেকে এইটাকে যদি গুণা করেন 4x³ আর এই যে 9 আর 3 27, আর এই 27 থেকে y⁴ এর সাথে গুণা করে দেন 27y⁴। দেখুন আপনার এখান থেকে y³ কমন চলে আসছে, সো 4x³ -77 ইন্টু y³। তাহলে আপনার দুটো সিঙ্গুলার সলিউশন কী হয়ে যাচ্ছে, সিঙ্গুলার সলিউশন দুটো হয়ে যাবে, এক y³ 0, সো এখান থেকে একটা y 0, আর এখান থেকে আসছে 4x³ -27y 0। সো আপনাদের সত্যি যদি খুব ভালো লাগে এত শর্ট প্রসেসের সাহায্যে সিঙ্গুলার সলিউশন, যেটা ইজিলি আপনার 1 নাম্বার মানে আপনার ইজিলি আপনার এক নাম্বার থেকে 2 নাম্বার পাওয়া যাবে। দেখুন এই অঙ্কটা কত সহজে করে দিয়েছে। চলুন আমি আপনাদেরকে একটা ম্যাথস বলছি, এটা আপনারা বাড়িতে সলভ করতে পারেন, ঠিক আছে। p³ প্লাস 2xyp প্লাস 3y² ইজ ইকুয়াল টু 0, এইটার আপনাদেরকে কী বলুন তো সিঙ্গুলার সলিউশন বার করতে হবে। এবং এই সলিউশনটা আপনারা করে মাস্ট কমেন্টে জবাব দেবেন যে এটা সিঙ্গুলার সলিউশন আপনাদের কী বেরিয়েছে, ঠিক আছে। আপনাদের সত্যিই ভালো লাগে চ্যানেলটা, প্লিজ লাইক, সাবস্ক্রাইবিং আর শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে।